পৃথিবীকে চিনতে চান তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন। কুকুরটাও পিছু নেবে না, মানুষ তো দূরের কথা। মেয়েরা গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। মন পরিষ্কার রাখুন, ঈশ্বরকে ডাকুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। কাউকে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের 1 যুগ পরেও সে বলে, তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি। কত আজব তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। 3টে জিনিস খুবই মূল্যবান। সম্পর্কে সম্মান থাকা দরকার, ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার, বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার। পৃথিবীতে কেউই অযোগ্য নয়, প্রত্যেকেরই কিছু না কিছু গুণ ভেতরে লুকিয়ে থাকে। পার্থক্য শুধু কারো প্রকাশ পায় আর কারো প্রকাশ পায় না। সংসার কাকে বলে? 25 বছর পড়াশোনা করার পর মাথার ঘাম পায়ে ফেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার মুখ বুজে সহ্য করে হাসি মুখে থাকাকে বর্তমানে সংসার বলে। সুখী জীবনের মন্ত্র, ইনকামের থেকে খরচা কখনোই বেশি করা যাবে না। ভুল করলে স্বীকার করতে সংকোচ করো না। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। অপরের দুঃখ কষ্টের কারণ হইও না। অপরের জিনিসে কখনো লোভ করো না। অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। ভালোবাসা বোঝানোর জন্য বেশি কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিয়ে দিলেও সে বুঝবে না। ভালোবাসার কষ্টের চাইতে পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। মানুষ সবই পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না। ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো। শ্রদ্ধা করলে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করেও কেউ বড় হতে পারে না। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। আপনি অন্যজনের দিকে আঙুল তুলে দেখবেন, আপনার নিজের 3টা আঙুল আপনার দিকেই উঠে গিয়েছে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে 3 বার বিচার করা উচিত। স্বপ্ন দেখা বন্ধ করো, কাজটি শুরু করো। তাহলে আর স্বপ্ন থাকবে না, স্বপ্ন বাস্তব হয়ে যাবে। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় বসে থাকে। একা থাকার সবচেয়ে ভালো দিক হচ্ছে তোমাকে কৈফিয়ত দিতে হয় না। তখন তুমি যা খুশি ইচ্ছে করতে পারো। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন টিকে থাকে। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি করে দেওয়া। তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই, কারণ সেই মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলোও তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দিবে। চলে যাওয়ার মানুষটার জন্য আফসোস না করে তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো, যাতে করে তুমি নিজেকেই ভালোবাসতে পারো। সেই মানুষটির কোনো স্মৃতি মনে রাখবে না, মনে রাখবে যে চলে গেছে, তাকে আর ফেরাতে নেই। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, এর উত্তর হলো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জন্য যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা, আর ঈশ্বরের উপর ভরসা রাখা। কথা বলতে বলতে যেমন এক সময় অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও একটা অভ্যাস হয়ে যায়। সবাই যদি সবাইকে বুঝতে পারতো তবে সমস্যা কিছুই থাকতো না। মন সবার থাকলেও মনুষ্যত্ব সবার থাকে না। যদি কেউ একবার হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। যখন দেখবে দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গিয়েছে, ধনীরা কৃপণ হয়ে গিয়েছে, মূর্খরা মঞ্চে বসে আছে, জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে, শাসকরা মিথ্যা কথা বলছে, তখন বুঝবে একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে।
ছেলেদের জীবনের অর্ধেকের বেশি সময় তো পরিবারের প্রয়োজন আর স্বপ্ন পূরণ করতে করতেই কেটে যায়। যে খেলার সময় বাচ্চা হয়ে যায়, উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায়, আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায়, তিনি হলেন বাবা। আপনি ভালো কিছু করা থেকে বঞ্চিত হলে কষ্ট পাবেন না। এ বঞ্চিত হওয়াটা হয়তো আপনাকে জীবনে আরও বড় কিছু করার প্রেরণা ও কৌশল শেখাবে। জীবনে পাওয়ার হিসেব করুন, তাহলে না পাওয়ার আর কোনো দুঃখই থাকবে না। মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। নতুন নতুন সব জিনিসই মনে পড়ে, পুরনো হলে অবহেলা বাড়ে। তবে বন্ধুত্বের ক্ষেত্রে আসলে পুরাতনের কাছে নতুন হারে। নিজেকে চালাক মনে করা ভালো, তবে অন্যকে বোকা মনে করা ভালো না। ভালোবাসায় ছোট ছোট ভুল মাফ করে দেওয়া উচিত, কারণ ভুল আপনার হোক কিংবা তার, সম্পর্কটা কিন্তু আপনাদের দুজনের। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্টই দিতে পারে, কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দই মরে যায়। সরল মানুষের সবচেয়ে বড় ভুল হলো কিছু মুখোশধারী মানুষের অভিনয় তারা বুঝতে পারে না। পাথর 1000 বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতরে জল ঢোকে না, কিন্তু মাটিতে জল লাগলেই সেটা গলে যায়। যারা বিশ্বাসী তারা 1000 বিপদে পড়লেও হতাশ হয় না, কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণেই টলে যায়। আবেগ যত কম, জীবনটা ততই সোজা। একটা মেয়ের জীবনের সব থেকে বড় পাওনা হলো একজন কেয়ারিং হাজব্যান্ড পাওয়া। দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে, সারাটা জীবন ধরে থাকার মতো ক্ষমতা সবার থাকে না। আপনি জানেন কি, মানুষ সত্যি কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে, এবং মিথ্যা বলার সময় হাতগুলি লক্ষণীয়ভাবে স্থির থাকে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, আর কিছু মানুষের ব্যবহার ও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। বোকা মানুষগুলো কখনো কারো কাছে প্রিয় হতে পারে না। তারা প্রিয়জন হয় শুধু সবার প্রয়োজনে। মিথ্যাকে প্রচার করা যায়, প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে দমিয়ে রাখা যায়, কিন্তু নিঃশেষ করে দেওয়া যায় না। মা ও স্ত্রী দুজনকেই অধিক সম্মান ও ভালোবাসা দিও, কারণ একজন তোমায় পৃথিবীতে এনেছেন, আর একজন তোমার জন্য পৃথিবীর সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে। সব কিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাবে, তবে মায়ের বিকল্প শুধু মাকেই খুঁজে পাবে। সব সময় মায়ের বিকল্প শুধু মাই হয়। জীবনে যত মায়া কমাতে পারবেন, দেখবেন তত ভালো থাকবেন, কারণ যার জীবনের মায়ার পরিমাণ যত বেশি, তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি। ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।